আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ITech Lab BDর পক্ষ থেকে আমি মাহফুজ আছি আপনাদের সাথে। আজকে আমাদের টপিকটা হচ্ছে Adobe Illustrator-এর টাইপ টুল। Adobe Illustrator-এর মানে যত ধরনের টাইপ টুল আছে এবং তার বিস্তারিত সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, আমরা সরাসরি চলে গেলাম Adobe Illustrator-এ। তো আমাদের ফার্স্টে একটা ডকুমেন্ট দরকার, যার উপর আমরা কাজটা করবো। হ্যাঁ, টাইপ টুলের ব্যবহারগুলো করব। তো আমরা Ctrl+N অথবা ফাইল থেকে নিউতে যেয়ে নতুন একটা ডকুমেন্ট ওপেন করব। তো আমরা ডকুমেন্টটা আমি A4 পেপারে রাখলাম। তো এই হচ্ছে আমার একটা ডকুমেন্ট, এর মধ্যে আমরা টাইপ টুলগুলো দেখব। তো আমাদের টোটালি আছে আমাদের কাছে টোটাল 6 রকমের টাইপ টুল। একটা হচ্ছে নর্মাল টাইপ টুল, একটা হচ্ছে এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পার্ট টুল, ভার্টিক্যালি টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, আর হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল। তো এই 6 ধরনের যে আমাদের টাইপ টুল আছে সবগুলোই দেখবো আজকে কীভাবে কাজ করে। ফার্স্টে টাইপ টুল। টাইপ টুল মানে হচ্ছে যেই টুলটা দিয়ে আমরা টাইপ করি সেটা হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের শর্টকাট হচ্ছে টি। আমরা যে কোনো টুলে থাকা অবস্থায় কিবোর্ডে টি প্রেস করলে সেটা টাইপ টুলে চলে আসবে, এভাবে টি, এরকম। তো টাইপ টুল দিয়ে নর্মালি দুইভাবে আমরা টেক্সট প্লেস করতে পারি। একটা হচ্ছে নর্মালি একটা ক্লিকের মাধ্যমে, লাগে ওকে, লাইক এইভাবে আমরা টাইপ মানে কোনো কিছু টেক্সট প্লেস করতে পারি। অথবা আমাদের একটা এরিয়াতে দরকার, লাইক আমরা টাইপ থাকা অবস্থায় এতটুকুর ভিতরেই আমাদের লেখাটা সীমাবদ্ধ থাকবে, এরকম যদি সিলেক্ট করে দিই তখন কি হবে, আমাদের এই যে টাইপ টুলটা আছে এটার ইফেক্ট এখানে পড়বে না। হ্যাঁ, লাইক এটার মধ্যে যদি আমরা কিছু টেক্সটটা লিখি এরকম, এর বাইরে এটা যাবে না। হ্যাঁ, এই বক্সের ভিতরেই সেটা সীমাবদ্ধ থাকবে, রাইট? তো এই হচ্ছে, আর এটা হচ্ছে আনলিমিটেড রেঞ্জ। এটা হচ্ছে আমরা যতই লিখি তত এটা বাড়তে থাকবে। হ্যাঁ, সামনে আগাতে থাকবে, এটা কোনো নির্দিষ্ট রেঞ্জ নেই। কিন্তু এরকম আমরা যদি ধরে, হ্যাঁ, টাইপ টুল থাকা অবস্থায় ধরে ড্র্যাগ করে মাউসের লেফট বাটনে ক্লিক করে যদি এভাবে ড্র্যাগ করি তাহলে এরকমভাবে একটা এরিয়া ক্রিয়েট হবে যার মধ্যে শুধু আমাদের টেক্সটটা সীমাবদ্ধ থাকবে, এরকম। এটার মধ্যে আমরা কি করতে পারি, অ্যালাইনমেন্টটা সেট করতে পারি। আমরা নর্মালি আমাদের কাছে 3 ধরনের অ্যালাইন থাকে, লেফট অ্যালাইন, আচ্ছা অ্যালাইন সেন্টার, আর একটা হচ্ছে অ্যালাইন রাইট, আর একটা আমরা আমাদের কাছে আছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। হ্যাঁ, তো আমরা জাস্টিফাই টেক্সট অ্যালাইনটা কীভাবে ইউজ করতে পারি, কিবোর্ডের Ctrl+Shift+J দিলে জাস্টিফাইটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখি আবার Ctrl+Shift+J, টেক্সট অ্যালাইন জাস্টিফাই হয়ে গেল। এভাবে আমরা জাস্টিফাইটা করব। হ্যাঁ, তো জাস্টিফাই হচ্ছে ডেকোরেটেড, একদম পুরা এই থেকে এই পর্যন্ত, হ্যাঁ, স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট পুরোটা ডেকোরেটেড, সাজানো, মানে টেক্সট কোনোটা আগে পিছিয়ে এরকম নাই। হ্যাঁ, লাইনের শেষে। তো এটুকু বুঝলাম আমরা যে এইভাবে টাইপ টুল দিয়ে টেক্সটকে প্লেস করতে হয়। তারপর আসি কিছু ডিজাইনের বিষয় নিয়ে, ডিলিট করে দিই। তো এখন হচ্ছে আমরা কিছু দেখি এরকম, লাইক একটা লিখলাম আমি গ্রাফিক ডিজাইনার, এই, হ্যাঁ। তো এখন হচ্ছে এটাকে যদি আমরা সাইজ ইনক্রিজ করতে চাই, হ্যাঁ, আমাদের যদি ফন্ট সাইজটা বাড়াতে চাই, এই যে আমরা ফন্ট সাইজ এখানে পাবো। হ্যাঁ, ফন্টের সাইজটা আমরা এভাবে ইনক্রিজ করতে পারি, ফন্টের সাইজ। তারপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, হচ্ছে আমাদের যে কী ফন্ট ইউজ করতেছি, অথবা এটা থেকে আমরা প্রিভিউটা ভালো করে দেখতেছি না যে আসলে কোন ফন্টটা কী কার কীরকম। কিন্তু এটা যদি আমরা সিলেক্ট করার পর টাইপ থেকে ফন্ট, এখন হচ্ছে কোন ফন্টটা কীরকম তার প্রিভিউটা লাইভ টাইম প্রিভিউটা এখন আমরা দেখতে পাচ্ছি। লাইক আমি যদি এই ফন্ট ইউজ করতে চাই এরকম, হ্যাঁ, আমরা লাইফ টাইম দেখে এটা নিতে পারি। আর একটা বিষয় হচ্ছে আমি যদি এটা স্ট্রোকটাকে এরকম রিভার্স করে দিই
তাহলে এখন হচ্ছে ফিলটা অফ হয়ে গেছে, স্ট্রোকটা অন হয়ে গেছে, এটা একটা ভালো ডিজাইনের আন্ডারে পড়ে। তো এর মধ্যে আরও কিছু কাজ আছে, লাইক আমরা যদি এটাকে আমাদের যে সিলেকশন টুলটা আছে, সিলেকশন টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করে আমাদের টাইপ টুলটাকে আমাদের টাইপটাকে আমাদের টেক্সটটাকে, তারপরে আমাদের এখান থেকে র্যাপ, এই যে মেক এনভেলপ, এনভেলপ আমাদের যে এনভেলপ অপশনটা আছে ওয়ার্ড র্যাপের অপশনটা আছে, সেটা যদি আমরা অন করি তো কেমন দেখাবে এরকম। তো এটা আমরা প্রিভিউটা অন করি, রাইট। এই কাজগুলো আমরা অনেক জায়গায় দেখে থাকি, এরকম কাজগুলো। তো বিষয়টা হচ্ছে স্টাইলের মধ্যে আমরা কিছু আমাদের প্রিসেট পাবো, এই অপশনগুলোকে বলা হয় প্রিসেট। স্ট্রোকের মধ্যে আমাদের যে স্টাইল এর মধ্যে আমরা এই ধরনের কিছু প্রিসেট পাচ্ছি। তো প্রিসেটগুলো এরকম যে এটা হচ্ছে আমার এরকম লেফট টু রাইট হবে, আর মাঝখান দিয়ে উপরে থাকবে এরকম। তো এখানে ব্লেন্ড দিয়ে আমাদের বোঝাচ্ছে যে ডিরেকশনটা সেটা কতটুকু ব্লেন্ড হবে, এটা হচ্ছে মাইনাস, এদিকে হচ্ছে প্লাস। 100% হচ্ছে ফুল, তার ইন্টেন্সিটি কতটুকু দূরত্ব সে যেতে পারবে, কতটুকু রাউন্ড হয়ে আসবে। তো এটা এরকম আমি রাখলাম। আর হরিজেন্টাল আর হচ্ছে এই যে আমাদের হরিজেন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল যে জিনিসটা পাচ্ছি আমরা, ডিস্টরশন, এই ডিস্টরশনটা হচ্ছে আমরা যদি হরিজেন্টালটা যে মাইনাস করি তাহলে হরিজেন্টালি এটা প্রাসক্রিপটিভটা ভিউটা চেঞ্জ হবে, যে প্রাসক্রিপটিভটা আছে হরিজেন্টাল ওই দিক থেকে চেঞ্জ হবে মনে হবে। আর সেম জিনিসটা যদি আমরা ভার্টিক্যালের ক্ষেত্রে করি তাহলে ভার্টিক্যালি প্রাসক্রিপটিভটা চেঞ্জ হবে, একদিক থেকে নিচের দিকে চলে যাবে এরিয়াটা, আরেক দিক থেকে মনে হবে উপরের দিকে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের যে র্যাপ অপশনটা ছিল, র্যাপ অপশনের একটা কাজ। দেখেন আমরা বিভিন্ন ধরনের প্রিসেট পাবো, খুব সুন্দর সুন্দর ডিজাইনের প্রিসেট পাবো অলরেডি, এই যে এরকম। তারপর হচ্ছে আর্টস, তারপর হচ্ছে ব্লুজ, তারপর হচ্ছে স্মল লোয়ার, তারপর হচ্ছে স্মল আপার, তারপর হচ্ছে ফ্ল্যাগ, তারপর হচ্ছে ওয়েব, তারপর হচ্ছে ফ্লাশ, ফিশ, তারপর হচ্ছে রাইজ, তারপর হচ্ছে ফিশ আই, তারপর হচ্ছে এই ডিজাইনটা অনেকটা জায়গায় কিন্তু ইউজ করা হয়, লাইক এরকম। এই ডিজাইনটা কিন্তু অনেক জায়গায় ইউজ করা হয়, আপনারা দেখে থাকবেন হয়তোবা। তো এরকম আমাদের অনেক সুন্দর সুন্দর পিসের আছে এখানে, সেগুলো নিয়ে আমরা কাজ করব ভবিষ্যতে। তো এখন হচ্ছে এইগুলা যদি আমরা নিজেরা ক্রিয়েট করতে চাই তখন আমাদের এই টাইপনের পার্ট টুল ইউজ করবো। এটা কীভাবে আমরা ধাপে ধাপে আসি। এরিয়া টাইপ টুল, তো এরিয়া টাইপ টুলটা হচ্ছে সাপোজ আমার কোনো একটা শেপ আছে, একটা এরিয়া আছে, এই এরিয়াটার ভিতরে আমরা যদি টাইপ করতে চাই তাহলে আমরা ইউজ করব এরিয়া টাইপ টুল। এরকম আমরা একটা টাইপ টুলটা নিব, টাইপ টুল থেকে এরিয়া টাইপ টুল নেওয়ার পর আমরা যে কোনো একটা পাতে ক্লিক করব। যদি মাঝখানে ক্লিক করি এভাবে হবে না, বলতেছে যে কোনো আমাদের একটা পাতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা টাইপ করি, ওকে, কন্ট্রোল শিফট জে জাস্টিফাই করে দিলাম। এই হচ্ছে আমাদের একটা ইফেক্ট, আমাদের টেক্সট এরিয়ার মধ্যে এই টেক্সটটাকে অ্যাপ্লাই করলাম, এই জন্য এটার নাম হচ্ছে এরিয়া টাইপ টুল। এখন হচ্ছে আমরা যদি কি করতাম, টেক্সটটাকে প্রেস করার আগে আমাদের এই যে শেপটা সেটার একটা সাপোজ আমি একটা কপি করে রেখে দিলাম, কন্ট্রোল সি কপি করলাম। এখন আমি এটার মধ্যে আমার যে কাজটা লেখাটা সেটা লিখলাম, সাপোজ এটাই হচ্ছে লেখা, কন্ট্রোল শিফট জে জাস্টিফাই করে দিলাম, লিখে নিই। সাপোজ এই হচ্ছে আমার একটা শেপ, এটাকে কপি করলাম, কপি করার পর আমরা এরিয়া টাইপ টুল থেকে লিখে নিলাম, লেখা লিখলাম, লেখার পর এটাকে আমরা সেন্টার লাইন করে দিলাম। এখন হচ্ছে আমাদের আমরা খেয়াল করবো যে আমরা যখন কোনো টেক্সটের মধ্যে আমরা কোনো শেপের মধ্যে এরিয়া টাইপ ইউজ করতেছি আমাদের শেপটা চলে যাচ্ছে, রাইট। এই জন্য আমরা শেপটা কপি করে রাখছিলাম যাতে পরবর্তীতে সেটা আমরা ইউজ করতে পারি। কন্ট্রোল ভি আমি ব্যাক সাইডে, কন্ট্রোল বিতে আমরা ব্যাক সাইডের মধ্যে সেটা প্লেস করলাম এভাবে, এই হচ্ছে
এইভাবে আমরা কন্ট্রোল বি এর সাহায্যে মানে যেই শেপটাকে আমরা কপি করে রেখেছিলাম সেটাকেই প্লেস করলাম। এখন আমরা যদি এরকম ডিজাইন করতে চাই এটা সম্ভব, লাইক এই যে আমাদের স্ট্রোকটা আমি অফ করে দিই, চেঞ্জ করে আমি স্ট্রোকের সাইজটা একটু ইনক্রিজ করে দিই, ইনফ্রন্টটা চেঞ্জ করে দিই, এটা আর একটু বড় করে দিলাম এরকম। এটা এক ধরনের একটা ডিজাইন। ওকে, তারপরে আসতেছে আমাদের এই হচ্ছে গেল এরিয়া টাইপ টুল। টাইপ অনে পাথ টুল। হ্যাঁ, আমরা যদি কোনো পাতের মধ্যে আমি যদি কোনো লেখাকে লিখতে চাই, হ্যাঁ, লাইক একটু ঢেউ আকারে, হ্যাঁ, বা এরকম, হ্যাঁ, এই একটা পাত, এই পাতের মধ্যে যদি আমরা কোনো কিছুকে লিখতে চাই টাইপ অনে পাথ টুল ইউজ করবো আমরা এভাবে, টাইপ অনে পাথ টুল। হ্যাঁ, তাহলে আমাদের পাতের অনুযায়ী সে যাবে, হ্যাঁ, পাতটা যেদিকে যেদিকে যাবে সেও সেদিকে যাবে। এটা হচ্ছে টাইপ অনে পাথ টুল। তারপর আমরা টাইপ অনে পাথ টুলের মধ্যে আরও কিছু কাজ আছে, লাইক আমরা যদি কোনো একটা ইলিপস নিয়ে কাজ করতে যাই, এই একটা ইলিপস, সাপোজ একটা ইলিপস, তো আমরা সাপোজ একটা এটাকে আমরা কী করলাম, কন্ট্রোল সি, হ্যাঁ, আমরা খেয়াল রাখবো, এটাকে কপি করে রাখবো। তারপরে টাইপ অনে পাথ টুল ইউজ করবো, জাস্ট একটা ক্লিক করবো, টাইপ অনে পাথ টুল, তো পুরোটা আমাদের শেপটা চলে গেছে, তার আউটলাইন্সটা আমরা দেখতে পাচ্ছি। তো আউটলাইন্সের মধ্যে আমি যদি লিখি আই এম এ গ্রাফিক ডিজাইনার, আমি গ্রাফিক ডিজাইনার, রাইট? তো এখন বিষয়টা হচ্ছে কি, আমরা যদি এটা লেখার পর আমি জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিই, লাগে কালারটা, ওকে, হ্যাঁ, আই এম এ গ্রাফিক ডিজাইনার। আমরা যখন এটাকে মুভ আমাদের সিলেকশন টুলে যাব তখন আমরা এইরকম স্টার্ট, ইন্ট আর মিড, হ্যাঁ, মানে তিনটা স্টপ দেখতে পাবো। ঠিকই, ফার্স্ট থেকে খেয়াল করি, এটা বুঝে ট্রাই করি, এটা এখানে অনেকের ঝামেলাটা হয়। এই যে ফার্স্টের যে আমাদের স্টপেজটা দেখতে পারতেছি সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এই যে সাইডে যেটা সেটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, আর হচ্ছে মিড, হ্যাঁ, মিডস মানে আমাদের স্টপেজ। তো এই স্টপেজগুলো কীভাবে কাজ করে, ফার্স্ট স্টপেজটার কাজ হচ্ছে এখান থেকে সে শুরু হবে, হ্যাঁ, আর লাস্ট স্টপের কাজ হচ্ছে এখানে সে শেষ হবে, তারপরে যদি কোনো টেক্সট থাকেও সে সেটাকে শো করবে না। ওকে, আর মিড টোনসের কাজটা হচ্ছে সে কি ভিতর দিকে যাবে নাকি বাইরের দিকে যাবে সেটাকে নির্ধারণ করা। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে এরিয়াটা শুরু হয়েছে, শেষ হয়ে গেছে আবার এখানে, হ্যাঁ, তো পুরোটাই ভিতরেই লেখাকে লেখা যাবে। সাপোজ আমি দেখাচ্ছি, এই যে আমরা টাইপ করতেছি সেটা কিন্তু সামনের দিকে বাড়তেছে, যতক্ষণ পর্যন্ত এখানে আসবে ততক্ষণ এটা বাড়তে থাকবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এই এরিয়াটাকে ধরে ঘুরিয়ে তার এরিয়া এতটুকু করে দিই, করে দেওয়ার পর আমরা যদি এখানে কিছু টাইপ করি, কিছু সামনে আর আসবে না, এভাবেই সামনে আর এটা আসবে না। তো তারপরে আবার আমরা এখানে চলে যাই। তারপরে এই যে আমরা একটু এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করতে চাচ্ছি, হ্যাঁ, তো এই যে আমাদের স্টার্ট পয়েন্টটা পিছনে দিয়ে দিই, তার মানে হচ্ছে স্টার্ট এখান থেকে সেই স্টার্ট হবে, তো এখান থেকে স্টার্ট হলো, আর এতটুকু জায়গা তার দরকার নেই, এই যে এখানে থেকে এভাবে, হ্যাঁ, স্টার্ট ইন্ড, ঠিক আছে, স্টার্ট ইন্ডিং পয়েন্টের কাজ আমরা বুঝলাম, হ্যাঁ, স্টার্টের পয়েন্টের কাজটা হচ্ছে আমরা এখানে দিয়ে আমি এটা মুভ করতে পারি, হ্যাঁ, আমি এটাকে নাড়াচাড়া করতে পারি, ঘোরাতে পারি। এখন স্টার্টিং পয়েন্টের কাজ বুঝলাম, এন্ডিং পয়েন্টের কাজ বুঝলাম, এখন মিডের কাজটা আসে, হ্যাঁ, মিড টোনসের। তো এই যে মিড টোনসটা থাকে হচ্ছে স্টার্ট আর এন্ডিং পয়েন্টের ঠিক মাঝামাঝি, হ্যাঁ, ঠিক মাঝামাঝি এই যেখানে। তো এটা কাজটা হচ্ছে কি, টেক্সটটাকে রিভার্স করে দেয়, এটাকে ধরে আমরা যদি ভিতর দিকে ড্র্যাগ করি, এই যে ভিতরে ঢুকে গেল, ঠিক আছে, ভিতরে ঢুকে গেল এটা, হ্যাঁ, খেয়াল করছি বিষয়টা। আমরা এই যদি ভিতর দিকে ড্র্যাগ করি তার মানে এটা সে ভিতরে ঢুকে গেল, ভিতরে। এখন টেক্সটটা কিন্তু আর আউটলাইন্সের বাইরে না, ভিতরে আছে। এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এই হচ্ছে এন্ডিং পয়েন্ট, আর এই হচ্ছে স্টার্ট, ইন্ড, আর হচ্ছে মিড টোনস, হ্যাঁ, এই হচ্ছে বাইরে, এই হচ্ছে ভিতরে, ঠিক আছে, বাইরে এবং ভিতরে। ভিতর দিকে ড্র্যাগ করলে এটা ভিতরে থাকবে, বাইরের দিকে টান দিলে এটা বাইরে চলে আসে পড়বে। তো এই হচ্ছিল আমার এই শেপটাকে এইভাবে কাজ করতে হবে। আবার যদি আমরা কন্ট্রোল অ্যাপ দিই, আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে রেখেছিলাম, কন্ট্রোল অ্যাপ দিই, সেই শেপটা আমরা চলে আসবে। এখন যদি আমরা এটাকে শিফট প্লাস অল্টার ধরে ছোট করি চারদিক থেকে,
এই হ্যাঁ, এটার মধ্যে আমরা সাপোজ একটা আউটলাইন ক্রিয়েট করলাম। তারপরে আমি কন্ট্রোল এফ আবার কন্ট্রোল বি দিই, কন্ট্রোল বি দেওয়ার পর এটাকে পিছনে দিয়ে দিলাম, কালারটাকে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ, আর এটা শেপটাকে একটু সাইজে ইনক্রিজ করে দিলাম। এইভাবেই আমরা একটা বেস মানে লগো টাইপের ডিজাইন করি। হ্যাঁ, এই যে ঠিক সেম পদ্ধতিতে। হ্যাঁ, এখন যেভাবে আমরা দেখতেছি এখানে একটা লগো থাকে, উপর দিকে থেকে একটা টেক্সট আসে, নিচের দিকে থেকে একটা টেক্সট যায়। হ্যাঁ, এরকমভাবেই আমরা কাজগুলো করে থাকি। তো এই ছিল টাইপ মানে পার্ট টুল, টাইপ মানে পার্ট টুল, ইয়েস। তারপর হচ্ছে ভার্টিক্যালি টাইপ টুল আর ভার্টিক্যালি টাইপ টুল আর ভার্টিক্যালি টাইপ মানে পার্ট টুল। এগুলো সিম্পলি অনেক সিম্পল। লাইক ভার্টিক্যালি টাইপ টুল হচ্ছে ভার্টিক্যালি কোনো কিছুকে আমরা টাইপ করতে চাইলে ভার্টিক্যালি টাইপ টুল ইউজ করি। ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল, আমরা এরিয়া টাইপ টুলটা দেখেছিলাম যেখানে নর্মাল আমাদের এরিয়ার মতো এরিয়াতে হয়। হ্যাঁ, মানে টাইপটা এরিয়ার মধ্যে হয়, এটা এরিয়ার মধ্যে হবে শুধু। এটা আমরা যে হরিজন্টালি হতো নর্মাল টেক্সটটা, এটা হবে ভার্টিক্যালি। হ্যাঁ, তো এটা তেমন কোনো বিষয় না। তারপরে আরেকটা ছিল আমাদের টেক্সট টুলের মধ্যে ছিল টাইপ ভার্টিক্যাল পাথ, আমার মানে টাইপ ভার্টিক্যাল টাইপ মানে পাথ টুল। তো আমরা যে টাইপ টুলটা আমরা ইলিপসের মধ্যে দেখলাম, সেমই এটা হচ্ছে জাস্ট ভার্টিক্যাল, লেখাটা ভার্টিক্যাল হবে, মানে নর্মাল লেখার মতো থাকবে না, সে ভার্টিক্যালি প্লেস হতে থাকবে। হ্যাঁ, তো এই ছিল আজকে টাইপ টুল। এখানে আমরা কিছু ক্যারেক্টার প্লেট আমাদের কাছে আছে, এই ক্যারেক্টার প্লেট আছে, প্যারাগ্রাফ আছে, এগুলো আমরা জানি। হ্যাঁ, তো নর্মালি আমাদের কাছে যে অ্যালাইনগুলো থাকে, অ্যালাইনমেন্টগুলো, সেগুলো আমরা পরবর্তীতে দেখব সামনে। তো অ্যালাইনমেন্টগুলো আমাদের থাকে হচ্ছে অ্যালাইন টপ, অ্যালাইন সেন্টার, অ্যালাইন বটম। তারপর আছে আমাদের জাস্টিফাই উইথ দ্য লাস্ট লাইন অ্যালাইনড। হ্যাঁ, লাস্ট লাইনের সাথে জাস্টিফাই হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে সেন্টার লাইনের সাথে জাস্টিফাই হবে। তারপরে এটা হচ্ছে আমাদের বটমের সাথে জাস্টিফাই হবে। এটা হচ্ছে জাস্টিফাই অল লাইন্স, মানে হচ্ছে আমাদের পুরোটা লাইন্স একদম জাস্টিফাই করে দিবে। হ্যাঁ, মানে এটার মধ্যে কোনো গ্যাপ থাকবে না। যদি টেক্সট নিচে কমও থাকে সেটাকে টেনে হলেও, মানে মাঝখানে গ্যাপ দেখে হলেও পুরোটা লাইন সে মিলিয়ে দিবে, এগুলো আমরা জানি। তো এই ছিল আজকে সবগুলো টাইপ টুল এবং টাইপ টুলের বিস্তারিত। ক্যারেক্টার প্লেট নিয়ে যদি ভিডিও দেখতে চান তো আপনারা সাজেস্ট করেন, কমেন্টে করবেন। হ্যাঁ, যদি ক্যারেক্টার প্লেট নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চান। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।